ইটভাটা সহ বিভিন্ন কলকারখানার বায়ু দূষণ মুক্ত করার প্রযুক্তি চালু প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। এক ব্যক্তির উদ্ভাবিত প্রযুক্তি পরিবেশ অধিদপ্তর আমলে না নেয়ায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। ওই ব্যক্তির দাবি, প্রযুক্তিটি কার্যকর করা গেলে কারখানার ধোঁয়া শতভাগ কার্বনমুক্ত করা সম্ভব। দেশে ইটভাটা ও কলকারখানার ধোঁয়ার মাধ্যমে ক্ষতিকর কার্বন ছড়িয়ে পড়ছে। এজন্য কারখানা ও ইটভাটার চুল্লিগুলির উচ্চতা নির্ধারণ করা হলেও পরিবেশ ক্ষতিকর কার্বন থেকে রক্ষা পাচ্ছে না। দেশের পাশাপাশি সারা বিশ্বই এখন পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে এক ইটভাটা ব্যবসায়ী উদ্ভাবন করেছেন ধোঁয়া কার্বন মুক্ত করার প্রযুক্তি। এর নাম দিয়েছেন কার্বো পিউরিফিকেশন টেকনোলজি। এটা হলো এনি ফ্যাক্টরি, ওরা কি করে সরাসরি ধোঁয়াটা উপরে ছেড়ে দিচ্ছে, যার কারণে বায়ু দূষণ হয়। আমাদের যে টেকনোলজিটা হইলো না, এখন থেকে আর উপরে আর কোনো ধোঁয়া যাবে না, ওটা মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করতে হবে। টানেল তৈরি করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে জিরো কার্বনে সাদা শীতল বাষ্প, যাতে গরম কোনো বাষ্পও ছাড়া যাবে না, একেবারে জাস্ট সাদা শীতল বাষ্পটা উপর থেকে বাইরে হয়ে যাবে, যা চোখে দেখা যাবে না। মিল কারখানা চললেও বোঝা যাবে না যে এটা চলে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সাড়া না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। সোমবার রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুল জারি করে। একটা মানুষ এরকম একটা টেকনোলজি নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তারপরও সব পজিটিভ হওয়ার পরও, মন্ত্রণালয় পজিটিভ হওয়ার পরও এই প্রযুক্তিটাকে কেন গেজেট আকারে বা আমাদের এখানে যেন কেন ব্যবহার করা হবে না, এটার জন্য রুল দিয়েছেন। 5 বছর গবেষণার পর বাস্তবে প্রয়োগে সফলতা পেলেও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না পাওয়ায় প্রযুক্তিটির বাণিজ্যিক ব্যবহার শুরু করা সম্ভব হচ্ছে না। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।